আসসালামু আলাইকুম। আজকে দেখবেন বাংলালিংক সিমে ৩৫ জিবি ৩৫৮ টাকা এবং ২৫ জিবি ৫০০ মিনিট ৪২৯ টাকাতে কিভাবে হিট করতে হয়। আমি একটা অফার হিট করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। এই অফার হিট করার জন্য আপনার বাংলালিংক সিম লাগবে এবং সেই নাম্বারটা বাংলালিংক অ্যাপে লগ ইন থাকতে হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, আমার এখানে ব্যালেন্স আছে ৬৩ টাকা, এমবি মিনিট 0। ৩৫ জিবি এবং ২৫ জিবি ৫০০ মিনিট এই দুইটা অফার হিট করার জন্য আপনার ব্যালেন্সের প্রয়োজন পড়বে। এটা হলো গিফট প্যাক। আপনারা সবাই জানেন যে গিফট প্যাক হিট করার জন্য সিমে ব্যালেন্স থাকতে হয়। গিফট প্যাক হিট করার জন্য আপনার যত বেশি ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন, গিফট প্যাক হিটে আপনার প্রফিট তত বেশি হবে। এবার দেখে নিন কীভাবে বেশি ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয়। প্রায় প্রতিদিনই বাংলালিংকে কোনো না কোনো ড্রাইভ থাকে। সেই ড্রাইভ প্যাকগুলো আপনার সিমে অ্যাক্টিভ করতে হবে। আজকে ড্রাইভ প্যাকের মধ্যে ৫৯৯ একটা ড্রাইভ, যেটার মাধ্যমে আমি ৫০ জিবি পাবো। তাই আমি লিখলাম বাংলালিংক ৫৯৯ নিড বা ৫০ জিবি নিড। এটা আমাদের সেল গ্রুপ। কারো জয়েন করার ইচ্ছা থাকলে ডেসক্রিপশন বক্স থেকে গ্রুপ লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এক ভাই পোস্টে বিড করছে ৪৩০ টাকা। ৫৯৯ টাকার প্যাকেজ ৫০ জিবি, সে ৪৩০ টাকাতে দিচ্ছে। আবার উপরের এই গ্রুপগুলোতে লক্ষ্য করেন, এখানে ৫৯৯ সমান ৪৩০, মানে ৪৩০ টাকাতেই বিক্রি হচ্ছে এই প্যাকেজ কেনা কমপ্লিট। আমি একটু রিফ্রেশ করি। এবার দেখুন আমার অ্যাকাউন্টে ৫০ জিবি যুক্ত হয়ে গেছে। আপনারা এখানে জিবির পরিবর্তে যে কোনো প্যাকেজ স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেটা শুধু মিনিট, শুধু জিবি, শুধু এমবি, যাই হোক না কেন, আপনার যে কোনো একটা প্যাকেজ ড্রাইভ প্যাকের দিন স্টার্ট করলেই হলো। এবার ভালো করে লক্ষ্য করুন, এই ৫০ জিবি আমি কাউকে গিফট করতে পারতেছি না, সুতরাং এই এমবিটাকে আমাকে টাকায় কনভার্ট করতে হবে। আপনি ডাটা, মিনিট, বান্ডিল প্যাকেজ যাই স্টার্ট করেন না কেন, সেই প্যাকেজটাকে টাকায় কনভার্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার ডায়াল প্যাডে। অন টু অন ডায়াল করুন আপনার বাংলালিংক সিম থেকে, যেই সিমে প্যাকেজ স্টার্ট হয়েছে। শুভ সকাল, বাংলালিংকে স্বাগতম। এখন থেকে গ্রাহকের বকেয়া লোন থাকলে ১০০ টাকার নিচে যে কোনো প্যাক বা অফার করার ক্ষেত্রে প্রথমে বকেয়া লোন পরিশোধ হবে। বিস্তারিত জানতে ৩ চাপুন এবং তারপর ৫ চাপুন। ব্যালেন্স এবং প্যাকেজ সম্পর্কে জানতে ১ চাপুন। ইন্টারনেট প্যাক কিনতে এবং ম্যানেজ করতে ২ চাপুন। জানতে ৬ চাপুন। টু চেঞ্জ ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ প্রেস ৮। তথ্যটি পুনরায় শুনতে স্টার চাপুন। যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে ০ চাপুন। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট ৬৭ পয়সা চার্জ প্রযোজ্য হবে। নিশ্চিত করতে ১ চাপুন। সকাল বাংলালিংক থেকে রামন বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি একটা প্যাকেজ স্টার্ট করে ফেলছি, আমি এই প্যাকেজটা ব্যবহার করতে চাচ্ছি না। আমার কি এটা রিফান্ড করা যাবে? কোন প্যাকেজটার কথা বলছেন স্যার? ৫৯৯ প্যাকেজটা আমি স্টার্ট করে ফেলছি। কবে নিয়েছেন স্যার? এই তো কিছুক্ষণ আগে। কিছুটা সময় দিবেন স্যার, আমি চেক করে দেখছি। ব্যবহার করতে চাচ্ছেন না স্যার? হ্যাঁ, ব্যবহার করতে চাচ্ছি না। একটু সময় দিবেন, আমি চেক করে দিচ্ছি স্যার। স্যার রিফান্ড করে দিতে পারবো, সেক্ষেত্রে স্যার কিছুটা সময় প্রয়োজন। কিছুটা সময় দেবেন, আমি আপনাকে রিফান্ড করে দিচ্ছি স্যার। ঠিক আছে, আমি লাইনে আছি, আপনি কাজ করুন। সময় দিবেন। রিফান্ড করে দিয়েছি স্যার, টাকাটা আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার? না, এতটুকুই, ধন্যবাদ অনেক। কল কাটার সাথে সাথে আমার ফোনে এই মেসেজটা চলে আসছে, মানে আমার ব্যালেন্সে উনি টাকা যোগ করে দিছে। এবার আমার মাই বাংলালিংক অ্যাপে গিয়ে দেখি আমার টাকাটা আসলেই যোগ হয়েছে কি না। ঘষা মারি একটা। ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দেওয়া হয়েছে। দেখেন এমবি এখন 0। আমার অ্যাকাউন্টে আগে ৬৩ টাকা ছিল, এখন ৫৯৯ টাকা, মোট ৬৫৮ টাকা। এবার চাইলে আপনার এই ব্যালেন্স দিয়ে গিফট প্যাক সেল করতে পারেন। উনি আমার কাছ থেকে ৩৫ জিবি চেয়েছে, তাই নাম্বারটাকে কপি করে আমি বাংলালিংক অ্যাপে চলে যাব। মাই বাংলালিংক অ্যাপে আসার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনি গিফট প্যাকেজ অপশন সিলেক্ট করুন। এখানে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সের মাধ্যমে আপনি এই সবগুলো প্যাকেজ সেল করতে পারেন। সবগুলো প্যাকেজের মধ্যে সবচাইতে জনপ্রিয় দুইটা প্যাকেজ হলো ৩৫ জিবি এবং ২৫ জিবি ৫০০ মিনিট।
আপনার কাস্টমার যেটা চায় আপনি সেটাই দিবেন। আমার কাছে 35 জিবি চেয়েছে, তাই 35 জিবি অপশন সিলেক্ট করলাম। গিফট প্যাকের অপশনে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। টাইপ নাম্বার, এখানে কাস্টমারের নাম্বারটা পেস্ট করুন। এটা গিফট, তাই পারপসে ক্লিক করে আপনি কিছু গিফটের ইন্টারফেস এখানে দিতে পারেন। তারপর আপনি চাইলে এখানে কিছু লিখতেও পারেন। আপনি এটা এখানে যেভাবে সাজিয়ে দিবেন কাস্টমারের সিমে ঠিক এভাবেই শো করবে। আমি জাস্ট থ্যাঙ্কস লিখে দিচ্ছি। সবশেষ নাম্বার এবং প্যাকেজ ঠিক থাকলে কনফার্মে ক্লিক করুন। কনগ্রাচুলেশন, আমার প্যাকেজ গিফট সাকসেস। এবার ব্যালেন্সের হিসাব এবং লাভটা দেখে নিন। আমি 599 টাকা কিনলাম 430 টাকা দিয়ে। আমি কিন্তু 599 টাকাই ব্যালেন্স পেলাম। তাহলে কয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স হয়? আমি যদি 599 টাকা থেকে 28.2% করি তাহলে 430 টাকা হয়। একটু মনোযোগ দিয়ে বুঝুন। আমি বাংলালিংক অফিস থেকে 599 মানে 600 টাকার একটা জিনিস কিনলাম 28.2% ডিসকাউন্টে। সে আমাকে 599 বা 600 টাকা দিল, কিন্তু আমি তাকে দিলাম 430 টাকা। এটাই হলো 28.2% ডিসকাউন্টে ব্যালেন্স। এবার 35 জিবি গিফট করতে আমার 499 টাকা যাবে। আমি 499 টাকা থেকে 28.2% ডিসকাউন্ট ব্যালেন্স যদি বাদ দেই, আমার এটার খরচ হয় 358 টাকা। এইটা আপনি 400, 405, 10 এরকমই সেল করতে পারবেন অনায়াসে। আবার 25 জিবি 500 মিনিট গিফট করতে আপনার 598 টাকা খরচ হবে। আমি যদি 598 থেকে 28.2% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে 429 টাকা হয়। আপনি এটা 490, 500, 510 এভাবে অনায়াসে বিক্রি করতে পারেন। এবার দেখে নিন অন্য যে কোনো প্যাকেজ স্টার্ট করলে কিভাবে আপনি ডিসকাউন্ট ব্যালেন্সটা নির্ধারণ করবেন। 367 টাকায় 600 মিনিট এটা বিক্রি করতেছে 224 টাকা। 367 টাকায় 600 মিনিট কিনে আপনি যদি এই মিনিটটাকে টাকায় কনভার্ট করেন তাহলে কয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স হয় দেখে নিন। 367 টাকা আমরা কিনতে পারবো 224 টাকায়। আমি যদি 367 টাকা থেকে 20% বাদ দিই তাহলে 293 টাকা হয়। 224 টাকা বানাতে আমাকে ডিসকাউন্ট আরও বাড়াতে হবে। 40% দিলাম 220 টাকা হয়। এবার কমাতে হবে একটু, কারণ 224 টাকা হবে। যদি 39% দেই তাহলে 23.87 হয়, মানে প্রায় 24%ই। এভাবে আপনি যে কোনো প্যাকেজ স্টার্ট করে তার মূল্য নির্ধারণ করতে পারেন। ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দেওয়ার পর যে টাকা হয় এর সাথে আপনি কত টাকা লাভ ধরে বিক্রি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাংলালিংক সিমের অফারের আরেকটা আপডেট আছে, সেটা হলো আমরা এখানে যে সুপার আওয়ার অফারগুলো দেখতে পাই, এই অফারগুলো আগে আরেকজনকে গিফট করা যাইতো। এই অফারগুলো হিট করার জন্য আপনাকে অবশ্যই রেগুলার মূল্য মনে রাখতে হবে। সাপোজ এটাকেই ধরি 25 জিবি 500 মিনিট 598 টাকা। আমি যদি রিচার্জের এখানে গিয়ে 598 লিখি তাহলে দেখেন 100 টাকা কমিশন শো করতেছে। কিন্তু আমি যদি এখানে কাস্টমারের নাম্বার দিই তাহলে এখানে আর কমিশন আসে না, বা নাম্বার চেঞ্জ করলে এই কমিশনটা থাকে না। এই সমস্যাটা কিভাবে সলভ করবেন? আপনি যদি কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে আপনার বাংলালিংক অ্যাপের মধ্যে লগ ইন করেন, তারপরে আপনি এই অফারটা তাকে কিনে দিতে পারবেন। রিচার্জ অ্যামাউন্ট ঠিকই যাবে, মাঝে থেকে আপনি 100 টাকা কমিশন পাচ্ছেন, কাস্টমারও বুঝতে পারলো না। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার কলিজার ভাই ও বোনদেরকে আমি কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।